আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে মালাই কেকের এই রেসিপিটা শেয়ার করব। তো এই ঈদে আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই ইজি আর ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। তো তার জন্য এখানে আমি একটা বড় সাইজের বলে নিয়েছি 3টা ডিমের সাদা অংশটা আর হলুদ অংশ আমি দুটোকে আলাদা করে নিয়েছি। তাতে আমি ডিমের সাদা অংশটাকে যেন ভালো করে ফোমি করতে পারি তার জন্য। তো আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে আপনারা এক বিটার দিয়েও করে নিতে পারেন, কাঁটা চামচ দিয়ে। সেই ক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে। তো আমার যখন এটা মোটামুটি একটু ফোম করা হয়ে গেছে, তো তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তো আমি একটু মিলিয়ে এটাকে আবারও বিট করে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। আসলে এরকম একটা হ্যান্ড বিটার যদি হাতের কাছে থাকে তাহলে লাইফটাই ইজি হয়ে যায়। তো আমার এটা হয়ে গেছে। তো আমি ডিমের হলুদ অংশ 3টেই আমি দিয়ে দিচ্ছি এখানে। আর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমার এই ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা খুবই হালকা, তাই আমি একটু বেশি করে দিচ্ছি। 1 চা চামচ আমি পুরোটাই দিচ্ছি। যদি আপনাদের ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা একটু স্ট্রং থাকে তাহলে একটু কম করে দিয়ে নেবেন, নতুবা এটা খাওয়া যাবে না। তো হয়ে গেল সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে আবারও এটাকে বিট করে নিব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এই ফোমটা যতটাই ফোমি করা যাবে ততই কেকটা আসলে ততটাই সফট হবে, স্পঞ্জি হবে। তো আমি ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা থাকে আর সব কিছু ঘরের মধ্যেই আসলে আমাদের থাকে, তো এটা খুব সহজে এটা করে নেওয়া যেতে পারে। আর এটা ভাপে করতে হয়, চুলোতে পানি দিয়ে যেভাবে আমরা পুডিং ভাপে করি ঠিক ওভাবেই এটাকে করতে হবে। তো আপনারা চাইলে করে নিতে পারেন বা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার এটা হয়ে গেছে। তো আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, ওইখানে নিয়েছি 1/2 কাপ ময়দা প্লাস 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো আমি একটু চেলে নিচ্ছি এটাকে, চেলে আলতো করে আমি এটাকে মিশিয়ে নেব যেন ডিমের যে ফোমটা আমি করেছি সেটা যেন নষ্ট না হয়ে যায়। তো আমার এটা মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি একটা বেকিং ডিশ নিয়েছি, ডিশের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেন আমি এখানে পুরো কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো আমি আজ এটাকে ওভেনে বেক করব। তো দিয়ে দিয়েছি আমি ওভেনে। তো এখানে আমি 2 কাপ দুধকে 1 কাপ করে নিয়েছি। 1 কাপ করে ঠান্ডা করে নিয়ে দেন আমি এখানে অ্যাড করেছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এখানে আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ, নিডো। তো এরই মধ্যে আমার মালাইটা হয়ে গেছে কমপ্লিট। তো ওটাকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি আর কেকটাকে আমি ওভেন থেকে বের করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটাকে আমি বের করে নিয়ে আমি টুথপিক দিয়ে চেক করে দেখলাম যে সব কিছু হয়ে গেছে। তো আমি টুথপিক দিয়ে এভাবে একটু এটাকে ছিদ্র ছিদ্র করে নিব। দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে করে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। তো এখন আমি মালাইটা ঢেলে দিব। আপনারা চাইলে পুরো মালাইটাই এখানে ঢেলে দিতে পারেন, আর যদি না চান তাহলে কিছুটা মালাই রেখেও দিতে পারেন। যখন খাবে তখন মালাইটা দিয়ে খাবে, সেটাও আসলে করা যেতে পারে। তো যাই হোক আমি এভাবেই করে নিচ্ছি। তো আমি আরেকটু দিয়ে দিব আরেকবার। তো এখন গরম থাকা অবস্থায় আমি কেটে দেখাচ্ছি আসলে এটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন খুবই সফট হয়েছে আসলে। তো তুলে আপনার দেখতেই পেলেন কত সহজে ঘরেই থাকা উপকরণ দিয়েই এই কেকটা তৈরি করা যায়। তো আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন এই ঈদে। এটা বিকালের নাস্তাতে খুবই ভালো যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে বাসায় ট্রাই করবেন।
আমার সার্থকতা তখনই, যদি রেসিপিগুলো ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।